এই দেখুন শাকগুলো কি দারুণ হয়েছে। এদিকে বাবা তুলছে, এখনো ভালো বাঁধেনি কপিগুলো। আর কষা মাংস খেতে খেতে। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। খুব ঠান্ডা লেগেছিল, খুব জ্বর ছিল, এর জন্য নতুন নতুন ব্লগ আর তৈরি করতে পারিনি মাঝে। আজকে আরেকটা নতুন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমাদের যেসব জমিগুলো জল হয়ে গেছিলো, এই পটলের ক্ষেত্রে সব এখন সেটা মোটামুটি জলমুক্ত হয়েছে, এখন পরিষ্কার হয়েছে। এখন নতুন নতুন ফসল দেওয়া হবে এখানে। আর একটা জমিতে আগে একদিন আমরা কচা পরিষ্কার করেছিলাম দুই ভাই মিলে, সেখানে কি ফসল দেওয়া হয়েছে আপনাদের দেখাবো আজ। দেখুন এখানে জলে ডুবে গেছিলো, তাও এই পটল গাছের গোড়াটা এখনও বেঁচে আছে, দেখেছেন? এখন ওখান থেকে নতুন নতুন গাছ গজাচ্ছে। এই ধানটা পেকে গেছে। এই দেখুন বন্ধুরা, সেই জমিটা পরিষ্কার করেছিলাম, কচা পরিষ্কার করেছিলাম, সেই জমিটা এসছি এখানে। এখানে দেখুন শাক দিয়েছে, লাল শাক। এই দেখুন লাল শাকগুলো এত সুন্দর সুন্দর লাল শাক হয়েছে এখানে। বাবার ভাই তুলছে এখানে বসে বসে, এই একটু শাক তুলতে বাকি আছে। এই দেখুন শাকগুলো কি দারুণ হয়েছে। এদিকে বাবা তুলছে। এখান দিয়ে সব জায়গায় দিয়েই লাল শাক ছিল বন্ধুরা, এখান দিয়ে তোলা হয়ে গেছে, আর এইটুকু বাকি আছে, আজকে তুলছে বাবার ভাই। দেখুন শুধু লাল শাকেই শেষ নয় কিন্তু বন্ধুরা, এখানে সাদা শাকও আছে, সাদা শাকটা এখনো বাকি রয়েছে। এরপরে এটা তোলা হবে, তারপরে মূলোটা দেখা যাক কি হয়। এই অর্ধেকটা শাক ছিল, আর এই অর্ধেকটাই গাজর বোনা হয়েছে বন্ধুরা। এই দেখুন এই পদ্ধতিতে গাজর বুনেছে বাবা। আর এই দেখুন ছোট ছোট গাছ বেরিয়েছে, এই যে গাজরের। এই পুরোটা এখানে 4-5 কাঠার মতো গাজর আছে। আর এই পাশটায় জল। কলার কাঠটা কি দারুণ পড়েছে। আমাদের সর্ষেটা রোদে দেওয়া হয়েছিল বন্ধুরা, সেইটা এখন বস্তায় বন্দি করছে। এরপরে এই সর্ষেটা ভাঙিয়ে তারপরে তেল বের করে আনা হবে। আমি একটু ধরে ভরে দিই মাকে। দেখুন বন্ধুরা, আমাদের বাঁধাকপি গাছগুলো এরকম হয়েছে। দেখুন বন্ধুরা, এখনো ভালো বাঁধেনি কপিগুলো, এরকম পজিশন হয়েছে। হ্যাঁ, একটা ফসলের মধ্যে আর একটা ফসল বিশাল টাফ ব্যাপার বন্ধুরা। তাও তৈরি করার চেষ্টা করছে আমার বাবা খুব কষ্ট করে। দেখুন এর ভিতর দিয়ে যা আছে সব। আর এই হচ্ছে আমাদের মাঠের পটল ক্ষেতের চারপাশে, দেখুন শুধু পটল আর পটল আর পটল। আর এই পাশটায় শুধু একটু কলা বাগান। আর এখানে দেখুন কি দারুণ সর্ষে বুনেছে জ্যাঠাদের সর্ষে বাগান এক। এখান থেকে শুধু ওই মাথা অবধি সর্ষে লাগানো আছে ওই জ্যাঠাটার। এই দেখুন বন্ধুরা, এখন রাত্রেবেলায় মা এখানে কষা কষা মাংস করেছে, একদম কষা কষা মাংস করেছে দেখুন। আর এদিকে রুটি আছে, এটা ভাইয়ের থালা, এটা আমার থালা, আর এখানে বাবার জন্য দিয়েছে, আর মা খেতে বসে গেছে ওখানে। চলুন খাওয়া যাক এখন, দেখি আমাদের দুটো রুটি নিয়ে নিই, আর একটু একটু পেঁয়াজ আছে সাথে। এখন শীতের রাতে গরম গরম রুটি আর কষা মাংস। দেখুন বন্ধুরা, ভাইও খাওয়া শুরু করে দিয়েছে, আর এদিকে বাবাও চলে এসছে খেতে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, রুটি খেতে খেতে আর কষা মাংস খেতে খেতে।